শারীকুন ফিল মুলক ওয়া লাম ইয়াকুল লাহু ওয়ালিয়্যুম মিনাল যুল্লি ওয়া কাব্বিরহু তাকবীরা। সূরা বনি ইসরাইলের এই শেষ আয়াতটি নবীজি বনি হাশিমের শিশুদেরকে শিখিয়ে দিতেন। এখানে কি বলা আছে? তুমি বলো সকল প্রশংসা ওই আল্লাহর, যিনি কোন সন্তান গ্রহণ করেননি, তিনি স্রষ্টা, তিনি পিতা নন। লাম ইয়াত্তাখিজ ওয়ালাদা। 2 নম্বর, ওয়ালাম ইয়াকুল লাহু শারীকুন ফিল মুলক। এই বিশ্ব সাম্রাজ্যে, এই ইউনিভার্সে, এই বিশ্ব জগতে তার কোনো অংশীদার নেই, তিনি এককভাবে সবকিছুর স্রষ্টা ও মালিক। ওয়ালাম ইয়াকুল লাহু ওয়ালিয়্যুম মিনাল যুল্লি। তিনি দুর্বলতা বসে এমন দুর্বল কখনো হননি যে কোনো অভিভাবক, কোনো সাহায্যকারী তার গ্রহণ করতে হবে কোনো বিষয়ে। তিনি একাই সর্বশক্তিমান, সর্বজ্ঞ তিনি। ওয়াকাব্বিরহু তাকবীরা। এবং তাকে পরিপূর্ণভাবে তুমি তাজিম করো, তার তাকবীর ঘোষণা করো। শিশুরা যখন বুঝের বয়সে চলে যেত, 6-7 বছর হয়ে যেত, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এইভাবেই ইসলামিক যেই আকীদা ঈমান আছে, সেটা আল্লাহ তাআলা সম্পৃক্ত যেই বিশ্বাস রয়েছে, সেগুলো তাদেরকে শিখিয়ে দিতেন। হযরত আনাস ইবনে মালিকের মা বলেন যে আমার স্বামী মালিক যেহেতু তখনও ইসলাম কবুল করেনি, যখন আনাস আমার কোলে আসে, তো আমি দুধ ছাড়াবার আগেই তাকে আল্লাহর পরিচয়, রাসূলের পরিচয়, ইসলামের বিভিন্ন বিষয়ে আমি কোলে রেখেই আমার শিশুকে আমি জানিয়ে দিয়েছিলাম। কারণ আমার ভয় ছিল সে যখন হাঁটতে চলতে শিখবে তার বাবা মালিকের সাথে যদি তাকে বেঈমান বানিয়ে ফেলে। এজন্য কোলের 2 বছরের মধ্যে আমি তাকে শিক্ষা দিয়ে কমপ্লিট করে দিয়েছি। সুবহানাল্লাহ। আমাদের সমাজের যে অবক্ষয় হয়েছে বিগত 100 শতাব্দী, 100 বছরে যে শয়তানের শতাব্দীটি আমরা পার করেছি, তো আমাদের সবকিছু তো প্রায় ধ্বংস করে ফেলেছে। তো এই শতাব্দী যেহেতু ইসলামের, আল্লাহর, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের, কোরআনের এবং ইমাম মাহদীর ঈসা আলাইহিস সালামের শতাব্দী, তো এই শতাব্দীতে আমাদের সবকিছু ওভারকাম করতে হবে, সেই ক্ষতিগুলো পুষিয়ে নিতে হবে আমাদেরকে। তো 7 বছরে আমাদের ব্রেইনের ফ্রন্টাল যে অংশটা আছে, ফ্রন্টাল লবটা আছে, এটা ক্রিয়াশীল হয়ে যায়। শিশুরা তখন সিদ্ধান্ত নিতে শেখে, ভাবতে শেখে, জল্পনা কল্পনা করতে শেখে, বিশ্বাস করতে শেখে, ভালো মন্দের তারতম্য পার্থক্য তারা করতে শেখে। 7 বছরে এটা হয়ে যায়। এই জন্যই ইসলামে বলেছেন, নবীজি বলেছেন, মুরু আওলাদাকুম বিসসালাতি ইযা বালাগু সাবআন। শিশুরা যখন 7 বছরে উপনীত হয় তাদেরকে সালাতের নির্দেশ দাও। সুবহানাল্লাহ। আজকে বিজ্ঞানের যুগে মানুষ বুঝতে পারতেছে যে কেন 7 বছরের কথা বললেন, যে সালাত, এবং সালাতের সাথে ইনক্লুড রয়েছে সাওম। সালাত সাওম একই জিনিস। এটা ইমামরা বলেছেন যে সালাত এবং সাওম এগুলি সবই 7 বছর হলে নির্দেশ দিতে হবে। কারণ এখন থেকে সে এটাকে অভ্যস্ত, তাকে করতে পারলে সে 10 বছর থেকে 11 বছর থেকে পূর্ণ দমে সে মুসাল্লি হয়ে যাবে, রোজাদার হয়ে যাবে, এবং তার পরিণত বয়সে একদিনও তার সালাতবিহীন, সিয়ামবিহীন থাকবে না, কোনো ফরজ তার ছুটবে না। প্রায় দেখা যায় আমরা আমাদের এই 7 বছর থেকে শিক্ষা না পাওয়ার কারণে বালেগ হওয়ার পরেও 2-3 বছর, 5-6 বছর অনেকের, বা আরো বেশি, সে সালাতও বুঝে না, সিয়ামও বুঝে না, তার এগুলি তার ছুটতে থাকে, ফরজ তরক হতে থাকে। এই জন্য মা বাবা গুনাহগার হন। কারণ মা বাবার এটা দায়িত্ব। মুরু আওলাদাকুম, সন্তানদেরকে আদেশ করো। হে মা, হে বাবা, তোমরা যারা আছো তোমরা সন্তানদেরকে আদেশ করো সালাতের, যখন 7 বছরে যায়। তো সিয়ামের হুকুম একই। সহিহ বুখারী 1960 নম্বর হাদিসে যেটা রয়েছে যে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন আশুরার সিয়ামের কথা বললেন যে এটা রোজা রাখা, তখন এটা আশুরার সিয়াম ফরজ ছিল। তখন সাহাবীরা বলেন, ফাকুন্না বাদা যালিক নাসুমুহু, নবীজির নির্দেশের পরে আমরা আশুরার সিয়াম পালন করতাম। ওয়ানুসাওয়িমুহু আওলাদানা ও সিগারানা সিবিয়ানানা, আমরা আমাদের শিশুদেরকেও রোজা রাখাতাম। তাদের জন্য আমরা পশমের খেলনা বানিয়ে রাখতাম। ক্ষুধা পেলে যখন তারা কান্নাকাটি শুরু করতো, ওই খেলনা দিয়ে ভুলিয়ে ফেলতাম তাদেরকে। তো এটি সহিহ বুখারীর 1960 নম্বর হাদিস, সহিহ মুসলিমের 1136 নম্বর হাদিস। শিশুকাল থেকেই রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সমাজ থেকেই এইভাবেই তাদেরকে সিয়াম এবং সালাতের, ইসলামের যাবতীয় ফরজগুলোর অভ্যস্ত করা হতো, হারামগুলো বর্জনের অভ্যস্ত করা হতো। এক নেশাগ্রস্ত
ব্যক্তি হযরত ওমরের সময় ধরা পড়লো সে রোজা রাখতে পারেনি নেশাগ্রস্ত হওয়ার কারণে, তার যেহেতু সেন্স ঠিক নেই, রোজা ভেঙেছে, তিনি তাকে প্রহার